বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন হয়েছে তার কোনো প্রতিফলন এবারের বাজেটে নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানী গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, বাজেট বাস্তবায়নের চেয়ে দেশে এই মুহূর্তে নির্বাচন বেশি প্রয়োজন। কাউসার আহমেদের রিপোর্ট। ভিন্ন প্রেক্ষাপটে এবার বাজেট ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। বাজেট নিয়ে নানা আলোচনা সমালোচনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ব্যয় বরাদ্দে বাস্তবসম্মত। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এই সরকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা বললেও আওয়ামী লীগের ধারাবাহিকতা থেকে বের হতে পারেনি। আমরা প্রত্যাশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে আলোচনা করে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য স্থাপনের মাধ্যমে বাজেট প্রণয়ন করবে, যেহেতু সংসদ নাই, নির্বাচিত সরকার নাই। সংসদ না থাকা এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে বাজেট ঘোষণা করা দরকার ছিল উল্লেখ করে বিএনপি নেতা বলেন, বাজেটে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা খাতে বরাদ্দ কমানো উদ্বেগজনক। 2024-25 অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ছিল 3.97%। সেটা এবারের বাজেটে ধরা হয়েছে 5.6%, যা পূর্বের সরকারের মতোই অবাস্তব ও কাগজে প্রবৃদ্ধি। এ সময় বাজেটের নানান সমালোচনা যেমন করেন, ঠিক তেমনি বিএনপি নির্বাচিত হলে পরবর্তী 6 মাস তাদের কর্মপরিকল্পনা কি হবে সেটিও তুলে ধরেন। $1 ট্রিলিয়ন ইকোনমিক রোডম্যাপ, এফডিআই, জিডিপি লক্ষ্যমাত্রা 0.45% থেকে 2.5% নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে বিএনপি। বলেন, বিএনপি ক্ষমতায় আসলে শিক্ষায় সব ধরনের কর মওকুফ করা হবে। শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করতে অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া সহযোগিতা বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা।